ভগ্নাংশের ভাগের ক্ষেত্রে আমরা শুরুতেই এই ভাগটাকে গুণে পরিণত করব, অর্থাৎ উল্টো করে ফেলবো। যেমন আমরা নিচে একটা সমান সমান চিহ্ন দিয়ে এখানে শুরুতে যেহেতু রয়েছে 3/2, আমরা এটিকে একই রকমভাবে রেখে দেবো। আমরা লিখব 3/2। এবারে এই ভাগটা যেহেতু উল্টো হয়ে যাবে, অর্থাৎ আমরা জানি ভাগের বিপরীত হচ্ছে গুণ, যার কারণে ভাগটাকে আমরা এবারে করে ফেলবো গুণ। এখন ভাগ যখন উল্টো হয়ে যাবে তখন কিন্তু ভাগের ডান পাশে যে ভগ্নাংশটি রয়েছে এটিও উল্টো হয়ে যাবে। অর্থাৎ এখানে উপরে আমরা দেখতে পাচ্ছি 3, এই 3 এবার চলে আসবে নিচে, এবং নিচে দেখতে পাচ্ছি 4, এই 4 চলে আসবে উপরে। তার মানে আগে ছিল 4/3, এখন হয়ে গেল 3/4। এবারে আমরা সাধারণ ভগ্নাংশের যে গুণ সেই নিয়মে যদি এটিকে সমাধান করি তাহলে কিন্তু আমরা উত্তরটিকে পেয়ে যাব। অর্থাৎ উপরের সংখ্যার সঙ্গে উপরের সংখ্যা, নিচের সংখ্যার সঙ্গে নিচের সংখ্যাকে যদি আমরা গুণ করে দিই তাহলে কিন্তু আমাদের উত্তর বের হয়ে যাবে। উপরে রয়েছে 2 গুণ 4, আমরা লিখে দিব 2 গুণ 4, এবং নিচে বলা হয়েছে 3 গুণ 3, আমরা লিখে দেব 3 গুণ 3। এখন যদি আমরা গুণ করি 2 এর সঙ্গে 4কে গুণ করলে হয় 4 2 8, আমরা উপরে লিখে দেব 8। নিচে বলা হয়েছে 3 গুণ 3, অর্থাৎ 3 এবং 3কে গুণ করলে হয় 3 3 9, আমরা পাচ্ছি 9/8। এটি হচ্ছে আমাদের উত্তর। আমরা কিন্তু এভাবে খুবই সহজে ভগ্নাংশের ভাগগুলোকে সমাধান করতে পারি।